আচ্ছা আপনি বল, ভালোবাসা ছাড়া কি কেউ বাঁচতে পারে? মনে হয় না। আমি ডক্টর শিশির, সাইকোলজিস্ট। মানুষের মনের মধ্যে ঢুকে তার রোগ নির্ণয় করে মানসিকভাবে সুস্থ করে তোলাই আমার কাজ। শুধুমাত্র ভালো কনসালটেন্সি করে তার বন্ধু হয়ে তাকে ডিপ্রেশনের জাল থেকে বের করে আনাই আমার উদ্দেশ্য। কিন্তু এর মধ্যে অনেকেই থাকে যারা আমার প্রতি দুর্বল হয়ে যায়, যেমন এই মেয়েটি হয়েছে। কিন্তু এসব ব্যাপারে আমি আমার এথিক্স মেনটেন করে চলি। আমি কোনোভাবেই আমার পেশেন্টের প্রতি মানসিকভাবে দুর্বল হই না এবং তাকেও দুর্বল হতে সাহায্য করি না। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটল তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। সামনে বসে থাকা মেয়েটার চোখের দিকে আমি তাকাতে পারছি না, ভয় হচ্ছে। মেয়েটার প্রতি তীব্রভাবে আকর্ষিত হচ্ছি। আমি আমার সকল অনুভূতির যে নিয়ন্ত্রণ তা হারিয়ে ফেলছি। আমি স্পষ্ট বুঝতে পারছি আমি সামনে বসে এই মেয়েটির প্রেমে পড়ে যাচ্ছি। চোখের নিচে কালি পড়া, মেন্টালি ডিস্টার্বড এই মেয়েটাকে আমি কোনোভাবেই ইগনোর করতে পারছি না। কন্ট্রোল শিশির, কন্ট্রোল। আপনি কাঁদছেন কেন? জানি না, কান্না আসলে কেঁদে ফেলি, আটকে রাখতে পারি না। আপনার কোনো কষ্ট হচ্ছে? কিন্তু কষ্টটা কিসে? বেঁচে থাকার। সরি, বুঝতে পারিনি। আচ্ছা আপনি বল, ভালোবাসা ছাড়া কি কেউ বাঁচতে পারে? মনে হয় না। এর জন্যই আমি বেঁচে থেকে মরে গেছি। আপনি কি আপনার ভালোবাসার সম্পর্কে বিচ্ছেদ টেনেছেন? বিচ্ছেদ টানতে চাইনি, কিন্তু কিছু করার ছিল না। আচ্ছা আপনার কাছে কি এই পরিস্থিতির কোনো নাম আছে? যাকে ভালোবাসি তার সাথে থাকতে পারছি না, আবার তাকে ছাড়ার পর দ্বিগুণ কষ্ট হচ্ছে।